ঢাকা সাম্বার থেকে মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা মেসার্স আমানত ভান্ডার থেকে আমরা যুক্ত হচ্ছি সরাসরি আব্দুল রাজ্জাক খানের সাথে যুক্ত হয়ে আজকের বাজার তালিকা জানাবো। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আপনাদের ঘরে আজকে কত বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে? আমরা 500-600 নিচে পাই না এখনো? প্রত্যেক দিন। যাক, আলহামদুলিল্লাহ, তাতে ভালোই হচ্ছে। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে এই যে ব্যবসার সাথে জড়িত আছেন, যারা কৃষক আসছে তাদের কি অবস্থানে আছে একটু জানাবেন। কৃষকদের লসে আছে, যেহেতু বাজার ধস, কৃষকরা অনেক লসে আছে। অনেক লসে আছে। আচ্ছা, এই যে বাজার ধস পড়লো, এর এর পিছনে একমাত্র শুধু এলসি তে কারণ? এলজি দায়ী। আচ্ছা, এলসি দায়ী। কিন্তু এবার আসেন আমরা আমরা মূল কথায় আসি। যেমন ভারত, ওদের কৃষকের জন্য ওরা সব কিছু করতে রাজি আছে, আর আমাদের দেশে কৃষকের জন্য সরকার কিছু করতে পারছে না কেন? কোনোদিন করবে না। আমাদের পকেটই তো ভরে না, আমার পকেটই তো ভরে না, আমি তোমার পকেট ভরাবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেশের কথা কেউ তো চিন্তা করে না, চাষির কথা চিন্তা করে না, কৃষকের কথা কেউ চিন্তা করে না। যে লঙ্কা যায় সেই রাবণ হয়। আচ্ছা আচ্ছা, মানে যে সিঙ্গেল সে ডাবল হয়ে আসে। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এই যে স্বাধীনতা যে পার হইলো, এই যে এখন যে সরকার আছে, স্বাধীনতা 54 বছর পার হয়ে এখন আমরা যেটুকু বুঝতে পারছি, ও সবগুলো দেশ মালয়েশিয়া কিন্তু বেশি দিন হয় না উন্নতি হয়েছে। যে আমাদের পরে কিন্তু তারা উন্নত হয়েছে। কোরিয়া ভাতের ফ্যান খাইছে যুদ্ধের পরে। আচ্ছা আচ্ছা, তো সেইখানে তারা কত উন্নত। আমরা যে ওই দেশে কাজ করি, আমরা কর্মস্থান যোগাইতে পারিনি এই দেশে। আমরা কাজ করি এই দেশে এসে, দেশে কাজ করি, বাইরের দেশে যে কাজ করি, তো লাভ হইলো কি? আমরা ভিখারির দেশ, তো ভিক্ষুকের দেশ। এরপরে দেশে মানুষ জায়গা দিতে পারে না। ওই যে আরাকান থেকে, যে মিয়ানমার থেকে লোক আসতেছে, সেখানে তাদেরকে গুরুত্ব দিতেছে, কৃষকদেরকে গুরুত্ব দিচ্ছে না সরকার। এটাই বুঝি না, মানে এটা আমি বুঝতে পারিনি। আমার বুদ্ধি কম, তো আমি এগুলা বুঝি কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি প্রায় বলি আমি যে দেশের কৃষকরা হলো দেশের মেরুদণ্ড। জি, এই মেরুদণ্ড যদি ভাঙে যায়, ওই দেশ কোনোদিন উন্নতি করতে পারে না। আচ্ছা কৃষকের দিকে কোনো সরকারের সুনজর নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সরকারের সুনজর নেই। প্রত্যেকটা জিনিসের দাম কম বেশি, নিত্য প্রয়োজনীয়। কিন্তু আলুর দাম, রসুনের দাম, পেঁয়াজের দাম তুলনামূলক নাই বললেই চলে। আলু তো শেষ, পেঁয়াজের বাজার ধ্বংস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, খান সাহেব, আপনার তো নাম হচ্ছে আব্দুল রাজ্জাক খান, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে পেঁয়াজ বিক্রি করছেন, আসলে আমাদের কৃষকরা আজীবন কি এইভাবে অবহেলিত হয়ে থাকবে নাকি? এটা তো বললাম যে দেশ স্বাধীনের পর থেকে আমরা যতদিন সচেতন হব না, দেশের কথা চিন্তা করব না, ততদিন এইরকমই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা ঠিক ততদিনে উন্নত হতে পারবো না? না, আচ্ছা, প্রিয় দর্শক, এই আমার ঘর আমি যদি এটা দেখাই, ঘরে পেঁয়াজ নেমেছে, ঘরের অবস্থান, পেঁয়াজ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং পিছনে হয়তো অল্প কিছু পেঁয়াজ আছে। এগুলো কি বিক্রি? এগুলো বিক্রি? পেঁয়াজ 8টার আগে শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা 4টের থেকে বেচা কিনা আরম্ভ হয়, ভোর 4টে, সোয়া 4টের থেকে আচ্ছা 7টা পর্যন্ত বেচা কিনা হয়। তারপর কাটা টাটা করতে যা দেরি। আচ্ছা, আপনার এক প্রতিবেদন আমি দেখেছি, 600 বস্তার উপরে ছিল আজকেও। আপনার এক প্রতিবেদনে দেখেছি যে যা করেছে কৃষকের জন্য, কিন্তু সারা বছরটা ভালো ছিল, কিন্তু হঠাৎ কেনই বা ঘুষ খেয়ে এলসি দিয়েছে? এই প্রশ্নটা আপনার এই পাশ থেকে আমাদেরকে বলেছিলেন আমাদের কাছে, যে কৃষক, আমরা চাই কৃষকের উন্নত হতে, সেটা কৃষকরা এখন নিচে নেমে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। আসলে আসলে কি ঘুষ খেয়ে এলসি করেছে নাকি? এটা আমরা শিওর না, মানুষ বলে তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি ওই ঘুষ খাওয়াকে কেউ সাক্ষী থাকে? বুঝতে পারছি। কিন্তু আমি শেষ জানতে চাই, কৃষক যদি উন্নত হয়, আমার ক্ষতি কোথায়? কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে, ওটা তো আমরা চিন্তা করি না বাবা। আচ্ছা 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 আচ্ছা, আর আমি আরেকটু জানতে চাই, সেখানে তবে যাই করুক, যদি আর এলসি না দেয়, তাহলে মনে হয় 2-4-5 দিনের ভিতরে বাজারটা একটু ভালো হতে পারে। আচ্ছা 2-4 দিনের ভিতরে বাজারটা একটু ভালো হতে পারে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এছাড়া হওয়ার সম্ভাবনা নাই। না, এখন দিলে বিশাল ভুল করবে। আচ্ছা চাষি তো মরে শেষ। আবার যারা হালি পেঁয়াজ লাগাইছে তারা আরো শেষ হয়ে যাবে যদি আইপি আবার দেয়। আচ্ছা 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 আচ্ছা। তা আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত চলছে? আমি উপরে 43 বিক্রি করছি, নিচে 38 টাকা বিক্রি করছি। নিচে 38 টাকা বিক্রি করেছেন। আর অপরদিকে আজকের এই চলমান বাজারে, এই শ্যামবাজারে আপনারা যে ব্যবসার সাথে জড়িত আছেন, আপনারা এই শ্যামবাজারে যে রসুন আছে, আলু আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, যাবতীয় পণ্যগুলো শ্যামবাজার পাইকারি মার্কেটে পাওয়া যায় এবং এটা বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট। সর্ববৃহত্তম। কিন্তু এই মার্কেটে যেহেতু কৃষকরা পেঁয়াজ আইনা কিংবা আমদানি করে হাট থেকে মার্কেটে শান্তি পায় না, তাহলে বাংলাদেশের কোথাও নেই, না, কোথাও শান্তি নেই। আচ্ছা, আর আমরা শুনতে পাচ্ছি কৃষকরা আজকে যে দাম পাচ্ছে সে দাম অনুযায়ী দাবি করছে 60 টাকা। অনেক লস। অনেক লস। তো 60 টাকা দাবি করা বাজারে 50 টাকার উপরে বিক্রি করলে চাষিদের আসল উঠবে। আচ্ছা 50 টাকার উপরে, মানে 1 টাকা 2 টাকা উপরে বেচলে আর চাষি আসল উঠবে। আচ্ছা এর উপরে বিক্রি করলে চাষিদের লাভ হবে। মোটামুটি 60 টাকা 65 বেচলি চাষিদের লাভ হবে। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই এই 60 টাকা দাবি করার বাজারে মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? বললাম না, উপরে 43 টাকা বিক্রি করছি, নিচে বিক্রি করলাম 38 টাকা। 38 টাকা। এবার আমি যদি আপনার কাছে যদি যে একটু প্রশ্ন রাখতে চাই, রসুনের দাম কৃষকরা 100 টাকা দাবি করেছিল, সারা বছর বাজার ছিল 30, 40, 45 এইভাবে কিন্তু বাজার ছিল। এখন তো মনে হয় 60, 70, আচ্ছা আচ্ছা, 60, 70। 70, কিন্তু বাজেট যেই না একটু বাড়লো, একটু হাসি ফুটলো, কৃষক একটু খুশি হলো যে সার বিষের দাম বেশি। আসলে আমাদের চলতে তো কষ্ট হয়, কিন্তু সরকার চাষিদের রসুন যখন ওঠে তখন যদি এই চায়না রসুনটা আমদানি না হয় 2-3 মাস, তাহলে কিছুটা টাকা পাবে চাষিরা। আচ্ছা, কিন্তু কি চাষি মানে আমাদের দেশের কৃষক ভাইরা বলে আসলে আমরা তো চাই আমাদের তো ন্যায্য দাম পাওয়া চাষিদের দরকার। চিকিৎসকদের দেখার মতো কেউ নাই। না। এবং আমরা শুনতে পাচ্ছি অন্তত প্রত্যেকটা দেশে অন্তত যে যেমন কৃষি অফিস থেকে কৃষি কর্মকর্তাদের সাথে নিম্নমানের যে কর্মকর্তাগুলো আছে কৃষি মন্ত্রণালয়ের সাথে জড়িত আছেন, কিন্তু তারা হয়তো যায় কৃষকের কাছে যে গিয়ে কি কি লাগবে সবকিছু দিয়ে আসে, কিংবা কৃষকের মাটি কেমন, দেশের ফলন এরা কেমন একেবারে হয়েছে, জায়গা মতো পৌঁছে না, যদিও দিয়ে থাকে জায়গা মতো পৌঁছে না। পৌঁছে না, মাঝপথে আটকে যায়। আমার যে হাত বদল হতে হতে আর পায় না। আচ্ছা 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 আচ্ছা, হাত বদলে শেষ, পিছিয়ে পড়লো, এইটাই আমাদের বাংলাদেশ। 2 টাকাটা 10 টাকা দিয়ে কিনতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আমরা আরেকটু জানতে চাই, আমরা শেষ আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। আপনি যে মূল্য তালিকা বলেছেন এটা শুধু আজকের জন্য নাকি আগামীকাল পিরিয়ড থাকবে কি পেঁয়াজের দাম? পেঁয়াজের দাম এটা আজকের জন্য, কালকে থাকবে না? ঘন্টায় ঘন্টায় আপ ডাউন করে কাঁচা পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা, কালকে বাড়তে পারে কমতে পারে? আর মানে কমার সম্ভাবনা আমার মনে হয় নাই। নাই। কমার সম্ভাবনা নাই, এর নিচে আর বাড়া যাবে না। আচ্ছা 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 আচ্ছা, এখন 2-1 টাকা বাড়তে পারে কিন্তু কমবে না। কমবে না, বুঝতে পারছি। এবং আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে খবর জানিয়ে দেওয়ার জন্য। মেসেজ আমানত ভান্ডার থেকে এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে। প্রিয় দর্শক,